হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা জেন্টস সোয়েটার, বেবি সোয়েটারে খুব ভালো লাগে। লেডিস কার্ডিগান, জেন্টস জ্যাকেট। আর দেখো উল্টো দিকটা এরকম হবে, দু রঙের একটা ডিজাইন। এটা 4 মাল্টিপ্লাই ঘর লাগে, 4 মাল্টিপ্লাই প্লাস 2 ঘর লাগবে। শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, অল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখো, এটা 4 মাল্টিপ্লাই প্লাস 2, তোমাদের সেই হিসাবে যতগুলো ঘর লাগবে সেরকম ঘর তুলে নেবে। আর বর্ডার করবে, বর্ডারের পর থেকেই এটা হচ্ছে উল্টো দিকে কিন্তু স্টার্ট হবে। স্টার্ট করব আমরা উল্টো দিক দিয়ে, দেখো। আর দুটো রং দিয়ে করব। আমি এখানে বর্ডার করেছি, বর্ডার করার পরে উল্টো দিকে যখন আমার সোজা কাটায় যখন বর্ডারটা শেষ হয়ে গেছে, উল্টো কাটাটা করব, তখন এখানে আমি 5 কাটা আর কি, 5 রো এখানে আমি বর্ডারটা করেছি। তোমরা সেরকমই একটা অড নাম্বারের বর্ডার করো। তারপরে আমি উল্টো কাটা থেকে শুরু করছি। আর উল্টো কাটায় আমি যেটা বেস কালার হবে, আর যেটা তুমি সেকেন্ড কালার যেটা নেবে তোমরা, বেস কালার ছাড়া, এই যে বেস কালার আমার হচ্ছে ব্লু, আমি ব্লুটা করব না। উল্টো কাটা বর্ডারের পর থেকে আমি যেভাবে স্টার্ট করি আমি তোমাদের এখানেই দেখাচ্ছি। এই যে পিঙ্ক কালারের উল্টা দিয়ে আমি এক কাটা উল্টো করব। এটাই কিন্তু স্টার্টিং, তাই জন্য আমি তোমাদের এত বড় তাও এটা এখানেই দেখাচ্ছি। এক কাটা উল্টো করব। উল্টো কাটায় উল্টো। আচ্ছা, এবার সেকেন্ড সোজা কাটা। দেখো, এটা ডিজাইনের কাটা। আমরা এখানে কি করব, আবার এক কাটা উল্টো করব। তার মানে সোজা কাটায় আমরা উল্টো করব। প্রথম ফার্স্ট রোটা আমরা উল্টো করেছি, যেহেতু এটা তোমরা বলবে উল্টো কাটা, কিন্তু আমরা সেকেন্ড রো যেটা সোজা কাটা সেটাও আমরা উল্টো করব। এবার থার্ড রো, এটা আমি 9 নাম্বার কাটা দিয়ে বুনছি। থার্ড রো আমরা সোজা করব, এক কাটা সোজা, থার্ড রোতে সোজা করব। তাহলে আমি ফার্স্ট রোতে উল্টো করেছি, সেকেন্ড রোতে উল্টো করেছি, থার্ড রোতে আমি সোজা করছি, কিন্তু এটা উল্টো দিক, সেটাও দেখো, এটা উল্টো দিক। এবার দেখো থার্ড রো হয়ে গেল, থার্ড রো আমরা সোজা করলাম। এবার হচ্ছে উল্টো করব, ফোর্থ রো, এক কাটা উল্টো। এই পিঙ্ক কালার দিয়েই করছি, তার মানে এটা ফোর্থ রো। 4 কাটা আমরা বুনলাম, তার মধ্যে প্রথম 2 কাটা আমরা উল্টো বুনলাম, থার্ড কাটা উল্টো দিকেই হলো, সেটা আমরা সোজা বুনলাম। ফোর্থ কাটা এটা আমরা উল্টো বুনছি, এটা কিন্তু রাইট সাইডে সোজা কাটায়। এই ফোর্থ রো কমপ্লিট হলো। এবার আমরা 4 কাটা করেছি পিঙ্ক কালার দিয়ে, ফিফথ কাটা উল্টোই করব, কিন্তু ব্লু কালার দিয়ে, বেস কালার দিয়ে। তাহলে ফিফথ রো আমরা উল্টো করব বেস কালারটা দিয়ে, উল্টো হলো ব্লু দিয়ে। সিক্সথ রো, এই সিক্সথ রোতে এবার কিন্তু প্যাটার্নটা হবে।
যেখানে প্যাটার্ন উঠেছিল ঠিক সেখানেই হবে। প্রথমে আমরা কি করব, যে সাইডে যেটা আমরা প্রথমে তুলে নিই সেটা আমরা তুলে নেব, তারপরে একটা সোজা বুনবো। দেখো এই যে দুটো, এই দুটোর মাঝখান 1 2 3, আমরা বলেছিলাম না 4 মাল্টিপ্লাই। এবার কিন্তু ডিজাইনটা শুরু হচ্ছে, এই প্রথম থেকে আমাদের ডিজাইনটা শুরু হচ্ছে। +2 বলেছিলাম, এ দেখো 2, প্রথম দুটো নিয়ে নিলাম। এবার 4-এ দেখো ডিজাইন হবে। প্রথম দুটো দেখবে, তার মাঝখানে যে উল্টোর এই যে এই ঘরগুলো, এই যে এই ঘর, এই ঘর, এই যে, আর এইটা, এই তিনটে হয়েছে। তাহলে আমরা কি করব, এই দুটোর মাঝখানে এই যে উল্টো এরকম ঘরগুলো উঠেছে ঠিক তার নিচে, ঠিক এইটার সমানে এই তিনটের, এই যে দেখছো তো, এই তিনটে ঠিক নিচে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই লাস্টেরটা এইখানটা, এই যে এই জায়গাটা আমরা এরকমভাবে কাঁটাটা ঢোকালাম, এই যে উল্টো দিকটা দেখো। এবার ব্লু উলটা এরকমভাবে টেনে আনলাম, একটু ঢলা করে আনবে, মানে একটু লুজ হবে, হলো। তারপরে এটা একটা সোজা, দুটো সোজা, তারপরে আবার কি করব, এই যে এইখানটাই এরকমভাবে আর একটা তুলব, লুজ করে তুলে নিলাম। তারপরে একটা সোজা, দুটো সোজা, এই আমাদের 4টে ঘরের হিসেব। দেখো এই দুটো আর এই দুটো 4টে হলো, আর এইটা হচ্ছে এক্সট্রা আমরা এখান থেকে তুলেছি। আর বলেছিলাম 4 মাল্টিপ্লাই +2, এই যে সাইডে রেখেছি একটা, আর এটা সোজা করেছি। আবার 4, এটা একই রিপিট হয়ে যাবে। তাহলে এইখানে তিনটে দেখো, এই দুটোর মাঝখানটা দেখবে, এই 1 2 3 তোমাদের যে বলছিলাম, এই যে এইগুলো ঠিক এগুলোর থেকে ওঠাবো না, এর নিচের যে এইটা, এইখানটা আসবো, দুটো ঘরের মাঝখানেরটা। এবার এটা লুজ করে তুললাম। তারপরে এই দুটো ঘর সোজা হবে, এই যে এই একটা সোজা, এই একটা সোজা, তারপরে আবার এরকমভাবে তুলব। আবার দুটো সোজা, এই হলো 4। দেখো এই যে একটু ডিজাইনটা, এই যে সোজা, এইগুলো একটু লুজ করবে। আবার এই দুটোর মাঝখানে দেখো এটা, দুটো সোজা। আবার এর ভেতরে আবার দেখো এই দুটোর মাঝখানে, এই যে
আর দুটো সোজা, তার মানে 4 মান দেখলে তো লাস্টেরটাও ডিজাইনটা হয়ে দুটো সোজা হলো। দেখো ডিজাইনটা। এবার আরও এখনো আছে, আরও 3 কাটা হবে। এবার হচ্ছে 7th কাটা। দুটো ঘর উল্টো করলাম, যেটা আমরা তুলে নিয়েছিলাম সেটা তুলেই নেব, আর দুটো ঘর রয়েছে ওটা উল্টো করব, আবার এটা স্কিপ করব, তুলে নেব। উল্টো কাটাটা কিন্তু এরকমই হবে, যেটা আমরা নিচে থেকে তুলেছিলাম। দেখো এই যে এইটাকে আমরা উল্টো করব, এই স্কিপ করব, আর দুটো ঘর মাঝখানে ওই দুটো উল্টো করব। আবার স্কিপ করা ঘরটা উঠিয়ে নেব, তুলে নেব, না বুনে উঠিয়ে নিলাম, আবার দুটো উল্টো। এইভাবে এই কাটাটা করে আমি আসছি না। তো কাটা 8 নাম্বার কাটা। এবার হচ্ছে আমরা তো দুটো করে ঘর এখানে এক্সট্রা হয়েছে না, এক একটা ডিজাইন আমরা উঠিয়ে নিলাম বলে এবার এটাকে আমরা কমাবো। দেখো প্রথমটা উঠিয়ে নিলাম, তারপর এটা সোজা করলাম, না সরি, প্রথমটা উঠিয়ে নিলাম। এবার এই দুটো একসঙ্গে করব। না এই যে এরকম প্রথমটা উঠিয়ে নিয়ে এই দুটো একসঙ্গে করলাম, তারপরে দুটো সোজা করব, মাঝখানেরগুলো সোজা। এবার এটা দেখো এরকমভাবে খুলে সোজা করে নেবে, নিয়ে এই দুটো, এই যে আমরা দুটো করে করেছিলাম, এই দুটো হচ্ছে জোড়া বুনবো, তাহলে একটা কমে গেল। আবার এদিকে এটা খুলে এটাকে না আমরা সোজা করে নেব, এই যে এরকমভাবে। তাহলে এই দুটো দেখো, এই যে 1 2 এই দুটো একসঙ্গে বুনে নেব, তাহলে একটা ঘর কমে গেল। আবার দুটো সোজা, কেমন হবে দেখো, মাঝখানের দুটো সোজা, আর এই যে শেষের দিকে করেছিলাম সেই দুটো দেখো আমাদের পাশাপাশি দুটো হয়েছে। এটা কি করব, এরকমভাবে খুলবো, খুলে এই দুটো একসঙ্গে করব, বুঝতে পারছো তো। আবার এটাকেও খুলবো, এই যে এই দুটো একসঙ্গে, এই যে আবার এটা সোজা দুটো। আর একবার দেখিয়ে দিই তোমাদের, এটা খুললাম, দেখো এই দুটো সোজা, লাইনটা উঠে গেছে। আর এরপরে আমরা আবার নতুনভাবে শুরু করব। 4 কাটা আমরা করব পিঙ্ক কালার দিয়ে, 2 কাটা উল্টো, 1 কাটা সোজা, তারপরে 1 কাটা উল্টো, তারপরে ব্লু দিয়ে করব 1 কাটা উল্টো, এই 5 কাটা, তারপরে ডিজাইনের সময় 3 কাটা। এই 8 কাটার ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।